আগে হিন্দু মুসলিম সম্পর্ক যেমন ছিল। ইমাম সাহেব আমি ঠাসি, আপনি উজু করেন। ঠাকুর মশাই আমি তো একলা পারলাম না, আপনি হুদায় কষ্ট করে নিয়ে এলেন। আর ইমাম সাহেব আপনার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা, তাই বলে কি আপনি কি সাহায্য করতে পারি না? আপনি উজু করেন, আমি সেই নিচে দিই। কথায় আছে না, সবার উপরে মানুষ শত, তাহার উপরে নাই। আপনি হিন্দু, আমি মুসলিম, আমার তো সবাই মানুষ। আমাদের উচিত সবার বিপদে আগে আসা, ধর্ম কর্ম নির্বিশেষে আমরা সবাই মিলে বাংলাদেশে বাস করব। ঠিক করছেন ইমাম সাহেব। এই অবহেলা কইরা কোনে যেতেছেন ঠাকুর মশাই? এই যে ইমাম সাহেব হাটে যাইতেছি একটা নারকেল কেনার জন্য। এই নারকেল কেনার নাকি বাজারে যাওয়া লাগবো? আমার বাড়িতে কত নারকেল পড়ে হয়েছে, পাঠা দিবেন একটা? তাহলে তো ভালোই হয় ইমাম সাহেব, তাহলে আর কষ্ট করে আমার বাজারে যাওয়া লাগে না। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি মন্দিরে যান, আমি নারকেল পাঠা দিব। ঠাকুর মশাই, ঠিক ও বাইস্তা? ইমাম সাহেব আপনার জন্য নারকেল পাঠাইছে। ও বাইস্তা দেও দেও বাইস্তা দেও। আচ্ছা গেলাম ঠাকুর মশাই। আচ্ছা বাইস্তা আইসো। আগস্ট মাসে মুসলমানরা যেভাবে মন্দির পাহারা দিয়েছিল, আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তোমরা যে পাহাড়ে দিতে চাও তাতে কোনো সমস্যা হইতেছে? কোনো কি আইছিল কেউ? না হুজুর, কেউ আসে নাই, আমরা পালালে পাহারা দিতেছি। আচ্ছা, তোমরা পাহারা দাও, কোনো সমস্যা হইলে আমাকে খবর দিও, ঠিক আছে? আর ইন্ডিয়ান কিছু অসাধু চক্রান্তের ফাঁদে পড়ে বাংলাদেশি হিন্দুরা যা করেছে, ইন্ডিয়া থেকে দাদা ফোন দিছে, দেখি কি কয়। হ্যাঁ দাদা, নমস্কার দাদা। হ্যাঁ দাদা, কেমন আছেন? হ্যালো, তোমাকে বলছি, তোমাদের দেশে যে আমাদের পালিত প্রধানমন্ত্রী ছিল, সেই প্রধানমন্ত্রী তো আবার আমাদের দেশে পালিয়ে চলে আসছে। হ্যাঁ দাদা, এখন তো দেখছি ও দেশের মানুষ খুব অনেক শান্তিতেই আছে। এগুলা দেখে তো আমি জলে পড়ে ছাই হয়ে যাইতেছি। শোনো, তুমি একটা কাজ করো, যে কোনো ভাবে ওই দেশে অশান্তি সৃষ্টি করে দাও। হ্যাঁ ঠিক আছে দাদা, আমি লোকজন গোছায় নিয়ে অশান্তি বাধা দিতেছি। প্রয়োজনে তুমি হিন্দু মুসলমানের মধ্যে মারামারি সৃষ্টি করে দাও, সেটা যেন আন্তর্জাতিক মহলে চলে যায়। হ্যাঁ দাদা, ওটা কোনো ব্যাপার হইলো নাকি আমার কাছে? আমি এখনই লোক লাগা দিয়ে অশান্তি লাগা দিতেছি দেশি। আমি এখান থেকে আমাদের হকার সাংবাদিক আছে, তাদেরকে আমি উস্কানি দিতেছি। তুমি বাংলাদেশ থেকে তোমার কাজ চালিয়ে দাও। ঠিক আছে দাদা, আপনি কোনো টেনশন করেন না, আমি আজ থেকে কাজ শুরু করে দিতেছি। তাহলে আমরা আমাদের পালিত মন্ত্রীকে আবার বিনা ভোটে আমরা ওই দেশে মন্ত্রী বানিয়ে দিতে পারবো। ঠিক আছে দাদা, আপনি যেভাবে বলছেন আমি সেইভাবে কাজ শুরু করে দিতেছি। আচ্ছা রাখি দাদা, নমস্কার। নমস্কার নমস্কার। ইন্ডিয়া থেকে দাদা ফোন করে কইতেছে যে বাংলাদেশে হিন্দু ঘরের মধ্যে মুসলমানের মধ্যে ভেজাল বাজা দিবেন। দাদা বলছে তো? হ্যাঁ দাদা বলছে। তাহলে চল আমরা ভেজাল বাজিয়ে দিই।
দেশে ভোট করে কি হয়ে গেল, মানুষ মানুষকে সম্মানে মারতেছে। হ্যাঁ ভাই, মিডিয়া থেকে যেন চক্রান্ত করে ওরা যে এই আমাদের যেন বাংলাদেশে এরকম মুসলিমদের উপরে এরকম হাঙ্গামা চালাইতেছে, আমরা যদি আবার এরপর পদক্ষেপ নেই, ওরা তো সংখ্যালঘু, ওরা তো মানুষ অল্প, আর আমরা তো সংখ্যায় অনেক বেশি, তাহলে কি আর হিন্দুরা আমাদের সাথে পারবো? আমরাই লোক কম, আমরাই ওদের সাথে পারবো না, দোষ দ্বারা দেখাইতেছি। এগুলো তুমি কি করতেছাও? ধরেন ঠাকুর মশাই ছাড়েন, আমরাই বলে ওদের হাতে পারবো না, ওরা রাস্তাঘাটে আলাপ আলোচনা করে। আরে থামো ছোট ভাই, দাঁড়াও। তুমি কি আবার পুরা কথাটা শুনছিলে? তুমি আগে এরকম না শুনে এরকম লাঠি ঠেঙ্গা নিয়ে বাড়াইছে মারবার নিকে? না, পুরো কথা তো শুনি নাই, খালি এইটুক শুনছি ওরা বলে আমাকে মারবো। হ্যাঁ, আমরাই বলে ওদের সাথে পারবো না। শোনো ছোট ভাই, আমরা বাংলাদেশে হিন্দু মুসলিমরা ভাই ভাই আমরা খুব ভালো আছি, কিন্তু ইন্ডিয়ার কিছু চক্রান্ত আইসে আমাদের ভিতরে ঢুকে এই চক্রান্ত শুরু করে দিচ্ছে, এই জন্য এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে দিচ্ছে। জানো, ইসলাম মানে শান্তি। আমরা চাই না এই দেশে কোনো ঝামেলা হোক, কিছু হোক। আমরা চাই বাংলাদেশের সব মানুষই শান্তিতে থাকুক, কিন্তু ইন্ডিয়া আমাদের ভালো থাকতে দিতেছে না। ইন্ডিয়ার কিছু চক্রান্ত বাংলাদেশ ঢুকে এসব চক্রান্ত করতেছে, আমাদের হিন্দু মুসলিম ভাইদের মধ্যে ভেজাল বাধা দিতেছে। ঠিকই কইছেন ইমাম সাহেব, আমরা আসলে বুঝি নাই। আচ্ছা ছোট ভাই, আমরা দেখতেছি তুমি বাড়ি যাও। হ্যালো বন্ধুরা, আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি হিন্দুর সেজেছি, আমি কিন্তু মুসলিম। ভুল হলে ক্ষমা করে দিয়েন, আর আমাদের ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকুন। হ্যালো গাইস, আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এরা তো অনেকভাবে চক্রান্ত চালাইতেছে, ইসরায়েলের হাতে হাত রেখে এই ইন্ডিয়া থেকে অস্ত্র দিতেছে ওইখানে, আর এরা এদের দেশে বৈশা দুনিয়ার চক্রান্ত চালাই দিচ্ছে আমাদের মুসলিম ভাইগুলোর উপরে, অত্যাচার করতেছে আমাদের মুসলিম ভাইগুলোর উপরে। আর আমাদের যে ইন্ডিয়া যতগুলো মাদ্রাসা আছে, মসজিদ আছে, সব তালা দিতেছে আর মুসলিম করে মারতেছে। তো আমরা আগের থেকেই পদক্ষেপ নেই যাতে এদেরকে শিক্ষা দেওয়া যায়। এরা এত বাড়াবাড়ি কিসের জন্য লাগাইছে? আমরা কি তাদের কোনো ক্ষতি করছি? ক্ষতি তো করি নাই, তাহলে তারা আমাদের উপরে এত অত্যাচার করবে কিসের জন্যে? তারাও মানুষ, আমরাও মানুষ, আমরা কিন্তু কোনো কিছু ছাড় দেব না। তাই আমরা সবাই মিলে এখনই পদক্ষেপ নেব যে আমাদের মুসলিম ভাইদের উপরে যেন কোনো নির্যাতন না চলে। এই বলে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই যে বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।